হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। হযরত ওমর বসা, এমন সময় ধুলার তক্তে, কি একটা তক্ত, কত বড় বাদশা, সারা পৃথিবীর অর্ধেক জাহানের খলিফা হযরত ওমর, যার নাম শোনার পরে রোম বাদশারা পর্যন্ত থরথর করে কাঁপতেন যে না, পৃথিবীর সবার সাথে যুদ্ধ করা যাবে, হযরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না। পার্সিয়ান সাম্রাজ্য, রোম সাম্রাজ্যের বড় বড় রাজারা থরথর করে কাঁপতেন যে না, হযরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না। ও মুসলমান, গভীর মনোযোগ। তার একটা বাদশাহী পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্টের নাম মসজিদে নববী। তিনি যেখানে বসতেন মসজিদে নববীর বারান্দা, আর যে আসনে বসতেন সে আসনের নাম হলো মাটির আসন। ধুলার তক্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে, ধুলার তক্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, লোকের একটা ছেলেকে ধরে নিয়ে আসছে, একটা ছেলে, একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। ও যুবক বন্ধুরা, কথাগুলি ভালো করে শুনে যাবেন। লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে। যুবক ছেলেকে ধরে নিয়ে আসার পরে হযরত ওমর জিজ্ঞেস করলেন, এ লোকেরা, তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, হুজুর, সে আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে, এই জন্য আমরা তো ওমরের দরবারে নিয়ে আসছি, আল্লাহর ফয়সালা অনুযায়ী আমরা বিচার চাই, সে আমাদের বাবাকে হত্যা করেছে, আপনার আদালতে নিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যুবক, তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছো? ওই ছেলেটি বলল, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি। কেন মারছো? বলে, হুজুর, আমার একটা উট ছিল, উটের একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা খুবই সুন্দর, আমি আমার উটের বাচ্চাটাকে খুব আদর করতাম। এই উটের বাচ্চাটা খেলাধুলা করতে করতে এই বৃদ্ধের খেজুর বাগানে যাওয়ার কারণে বৃদ্ধ একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে। আমি সহ্য করতে না